তো এইভাবে হঠাৎ করে বামে নেওয়ার কোনো মানে ফ্রেশ মাইন্ডে রাইড করা যায়। এই রাস্তায় নাকি ভিডিও মামলা দেয়া হয়, হাইওয়ে পুলিশের টহল গাড়িও আছে। আজকে সারাদিন মতলব পরিশ্রম গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে দেখাইছিলাম যে দোহারে আসছি আর এখন ঢাকার দিকে ব্যাক করতেছি। অলরেডি মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠতেছি, শ্রীনগর দিয়ে এসে মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠতেছি। আর এখানে এসে ভিডিও করার কারণ হলো, মূলত ভিডিও এখান থেকে শুরু করি নাই, আমি আসলে ভিডিও শুরু করছিলাম দোহার থেকেই, কিন্তু আনফরচুনেটলি ভিডিও রেকর্ড হয় নাই ওখান থেকে। আর আমিও খেয়াল করি না যে ভিডিও রেকর্ড হচ্ছে না, কারণ আশেপাশের সবকিছু দেখতে দেখতে আসতেছিলাম। তো এখন এই শ্রীনগর এসে চা ব্রেক দিলাম, কারণ বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে আর চা খাই নাই, সরাসরি বাইক নিয়ে রওনা হয়ে গেছিলাম। কিন্তু এখানে এসে চা ব্রেক দিয়ে দেখি ক্যামেরা বন্ধ, কারণ আমি রানিং এর মধ্যে ক্যামেরা অন করার ট্রাই করছিলাম, ক্যামেরা হয়তো অন হয় নাই। তো যাই হোক, ভাগ্য ভালো যে এখানে এসে চা খাওয়ার জন্য দাঁড়াইছিলাম, নইলে হয়তো বা পুরো রাস্তায় ভিডিও ছাড়া যাওয়া লাগতো। মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক নিয়ে আজকে প্রথম আসলাম। এর আগে যতবার আসছি ততবার বাস বা গাড়িতে আসা হয়েছে, বাইকে কখনোই আসা হয় নাই। তবে প্রথমবারের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এইরকম রাস্তায় সারাদিন বাইক চালাইলেও ক্লান্তি আসবে না। যেটা আমি 300 ফিট রোডের কথাও বলছিলাম, যে এই ধরনের রোডে বাইক চালাইতে আসলে ফ্রেশ মাইন্ডে রাইড করা যায়। যদিও আমাদের দেশে এই রকমের রাস্তা খুবই কম, তবে যতই ফ্রেশ মাইন্ডে বাইক রাইড করি না কেন, এখানে বাইক চালাইতে গিয়ে বারবার আমার চোখ মিটারের দিকে চলে যাইতেছে, কারণ রাস্তার উপরে এবং সাইডে একটু পরপর স্পিড লিমিট লেখা আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 80। তো প্রবলেম সেটা না, প্রবলেম হলো এই রাস্তায় নাকি ভিডিও মামলা দেয়া হয়। এখানে আপনি ওভার স্পিডে বাইক চালাইলেও কেউ আপনার বাইকের সামনে এসে দাঁড়ায় বলবে না, বা রাস্তায় কোনো ব্যারিকেড দেওয়া থাকবে না, কেউ এসে আপনাকে বলবে না যে বাইকের পেপারস দেখান বা আপনি এটা করছেন ওইটা করছেন, এরকম কিছু না। আপনার অটো মামলা হয়ে যাবে। আর সামনে হচ্ছে আপনার টোল বুথ আছে, এক্সপ্রেসওয়েতে আপনার চলতে গেলে টোল দিতে হয়। তো টোল বুথে দাঁড়ানো মানে যখন আপনি দাঁড়াবেন টোল দেওয়ার জন্য, তখন হচ্ছে হাইওয়ে পুলিশ আপনাকে হয়তো বা মামলার স্লিপ ধরায় দিতে পারে, অথবা আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। ব্যাস, আল্লাহ পথে। আমার বাইক চলতেছে 77-এ, আর সামনের বাইকটা আমাকে ওভারটেক করে চলে গেল সাই করে। এই রাস্তায় যদি আসলেই ভিডিও মামলা দেয় তাহলে এরা কি মেসেজ পাবে হয়তো, আমি জানি না, আর জানতেও চাই না। এই কারণেই বারবার মিটার দেখতেছি যাতে আমার স্পিড 80 ক্রস না করে যায়। পিছনে অবশ্য একবার 80-র উপরে চলে গেছিল, 81 হয়ে গেছিল, সেটা হচ্ছে একটা ব্রিজের ঢাল থেকে নামার সময়। তো যাই হোক, আর যাতে 80 ক্রস না করে সেই দিকে খেয়াল রেখে বাইক চালাইতেছি, কারণ এখন এখানে যদি একটা জরিমানা দিতে হয় সেটা হয়তো 2-3 হাজার টাকার কম হবে না। ওইটা দেওয়ার মতো ইচ্ছা এবং অ্যাবিলিটি বর্তমানে কোনোটাই আমার নাই। চলে আসছি টোল বুথের সামনে, মাওয়া এক্সপ্রেসওয়ের যে টোল বুথ, এখানে চলে আসছি। টোল দিতে হবে বাইকের জন্য। এই যে দেখেন, বাম সাইড দিয়ে আলাদা লেন করে দেয়া আছে, আর বাইকের জন্য টোল সম্ভবত 20 টাকা। এখানে দেখেন, এই এক্সপ্রেসওয়ে মেইনটেইনের জন্য সবসময় লোকজন থাকে। আমি এর আগে অন্যান্য ভিডিওতেও দেখছি যে লোকজন সবসময় এখানে অ্যাক্টিভ থাকে, কোথাও কোনো ময়লা টয়লা থাকলে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে, বা কোনো কিছুতে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসগুলো টেক কেয়ার করে। তো টোল দিয়ে বের হয়ে গেছি, আর এই যে দেখেন সামনে হাইওয়ে পুলিশের টহল গাড়িও আছে, সুতরাং কোনো অকারেন্স করার সুযোগ নাই, আর করলেও পার পাবেন বলে মনে হয় না। সামনের সাইনবোর্ডে দেখা যেতেছে সামনে বামে গেলে হচ্ছে বাবুবাজার ব্রিজ, আর সোজা গেলে ঢাকা, মানে হচ্ছে পোস্তগোলা ব্রিজ। যদিও সাইনবোর্ডে লেখা ঢাকা, কিন্তু ওখানে লেখার দরকার ছিল পোস্তগোলা ব্রিজ, কারণ আমরা ঢাকাতেই আছি, আলাদা করে ঢাকা লেখার কোনো কারণ নাই। যাই হোক, ওনারা যেটা ভালো মনে করছে তাই লিখছে, কিন্তু আমি এখন সোজাই যাব, কারণ এখন বিকেলবেলা গুলিস্তানের জ্যামে পড়ার কোনো ইচ্ছা নাই। এতক্ষণ বাইক চালায় মনে হয়েছে যে জঙ্গলের ভিতর দিয়ে বাইক চালাইতেছিলাম, কিন্তু এখন চারপাশ দেখে মনে হইতেছে শহরের ভিতরে ঢুকতেছি। আর মূলত এইখান থেকে এই শহরের যে আভাস, আমরা একটা শহরের কাছাকাছি আসছি, সেটা পাওয়া যায়। চলে আসছি পোস্তগোলা ব্রিজের উপরে। এর আগে যতদিন পোস্তগোলা আসছি সবসময় ব্রিজের শুধু মানে ঢাকা সিটির অংশের টুকুই দেখাইতে পারছি, কারণ এই দিকে আসা হয় নাই। তো পোস্তগোলার এই ব্রিজটা অনেক পুরানো, আর এই কারণে এটাকে বেশ কয়েকবার মেরামত করা হয়েছে, রেনোভেশন করা হয়েছে। আর অনেক ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যাইতাম তখন এই ব্রিজের উপর দিয়ে যাইতে হইতো, বাস এসে একটা জায়গাতে দাঁড়াইতো। এখনো যেখানে বাস দাঁড়ায় পোস্তগোলাতে, ওইখানে এসে দাঁড়াইতো, কিছুক্ষণ ওয়েট করে তারপর রওনা দিত।
উঠে গেছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে। আর এই ফ্লাইওভারটাও এক্সপ্রেসওয়ের মতো লাগে, মানে যদি জ্যাম না থাকে, কারণ মাঝে মাঝে এমন জ্যাম লাগে তখন মনে হয় যে এর চাইতে ঢাকা সিটির ভিতরে মানে আপনার বিজয় সরণির সিগন্যাল ভালো। তো এইদিকে আসলে যদি ভিডিও করি তাহলে চেষ্টা করি এই ফ্লাইওভারের উপরে কিছু অংশ ভিডিও করার। যারা আমার ভিডিও দেখেন তারা আগে পরে দেখলে বুঝতে পারবেন যে এই দিকে আসলে আমি ফ্লাইওভারের উপরে আমার ভিডিওর একটা অংশ থাকে। যদিও মাঝে মাঝে এমন জ্যাম লাগে সেটা বলার বাইরে, কিছু ভিডিওতে ওই জ্যামের ভিডিও আছে। তারপরে বলতে হবে যে এই ফ্লাইওভারটার কারণে যাত্রাবাড়ি বা পুস্তকোলা, নারায়ণগঞ্জ থেকে শাহবাগ ফার্মগেট বা মহাখালী যাওয়ার ক্ষেত্রে সময় অনেকটা সেফ হয়। এই দেখেন অবস্থা, এইভাবে হঠাৎ করে বামে নেওয়ার কোনো মানে আছে? রাস্তাঘাটের যে বর্তমানে কি অবস্থা, সবাই যার যার মন মতো গাড়ি চালায়, যেন যেমন খুশি চলো প্রতিযোগিতা। আর এই টেসলার কথা তো বাদই দিলাম। তো যাই হোক, শাহবাগ দিয়ে বের হব না, কারণ ওইখানে হুটহাট গ্যাঞ্জাম আর আন্দোলন নিয়ে বসে পড়ে সবাই। এই জন্য এখন হাইকোর্টের দিক দিয়ে গিয়ে মৎস্য ভবন দিয়ে সোজা ইন্টারকন্টিনেন্ট ধরে সামনে দিয়ে বের হয়ে চলে যাব। তো যাই হোক, সিটির ভিতরে যেহেতু ঢুকে গেছি আর রাস্তায় কোথাও কোনো জ্যাম থাকার কথা না, কারণ রোজার ঈদের ছুটি চলতেছে এখনো। আর ঈদের এই সময়টাতে ঢাকার ভিতরে ঘুরতে ভালোই লাগে, কোনো যানজট থাকে না, যানজট ছাড়া চলাচল করা যায় আর ধুলাবালিও রাস্তায় তুলনামূলক কম থাকে। আজকে সারাদিন মোটামুটি বেশ ভালো পরিশ্রম গেছে, কারণ সেই সকাল 6টায় বের হয়েছি, 6টা বা 6:30টার দিকে বের হয়েছি। আর এখন তো প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। মুখ আর চলতেছে না, শরীরও চলতেছে না, কিন্তু শরীর চালাইতে হবে, বাসা পর্যন্ত তো অন্তত যাওয়া লাগবে, তাই না? তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আর সামনের দিকের ভিডিও তো অনেকেই দেখছেন, আর কি দেখাবো, এখানে ভিডিওটা শেষ করে দিই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।